আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আশায় আশায় দিন বলছে যে ডোনাল্ড ট্রাম্প কখন শপথ নেবে। ইভেন তিনি শপথ নেওয়ার পরপরই বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে, এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা, পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিটির অনেক নেতা, তারা এগুলো নিয়ে আলাপ আলোচনা দিচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা টেনশন কাজ করতেছে যে বর্তমানে আমাদের এই সরকারের সাথে ট্রাম্পের যে অভ্যন্তরীণ দূরত্ব ছিল, কারণ হলো রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যে ডেমোক্রেটিক দল ছিলেন হিলারি ক্লিন্টন, তার দলকে ফান্ডিং করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ইভেন তিনি ট্রাম্পকে নিয়ে মাঝে মধ্যে কিছু কথাও বলেছেন, ট্রাম্প ওনাকে দুই একবার ওনাকে খোঁজ করেছেন। তো যাই হোক, এই সিচুয়েশনে এসে সম্পর্কটা কি ট্রাম্প বনাম ডক্টর ইউনূস হবে, নাকি বাংলাদেশ বনাম আমেরিকা হবে? সরকার বলছে সম্পর্কটা বাংলাদেশ বনাম আমেরিকা হবে, তবে চুপচাপ বসে নাই আমাদের প্রধান উপদেষ্টাও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের সাথে গণতন্ত্রপূর্ণ উদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা, তা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরে আহ্বান জানিয়েছেন। অভ্যন্তরীণ সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে তারা যেন বাংলাদেশ সফরও করেন। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতম কর্মকর্তা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি সেখানে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান পার্টির সাথে থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা প্রচারণা চালায়। এই IRI যারা এসেছে তারা বলছে যে ছাত্রগোষ্ঠী, রাজনীতিবিদ, সুশীল সমাজে যারা কর্মরত আছেন তাদের সাথে বৈঠক করবে এবং অলরেডি বৈঠক করেছেও। এখানে নানান ধরনের আলোচনা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছে এই মুহূর্তে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। নির্বাচনের ট্রেন ইতিমধ্যে স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। ইভেন তিনি এটাও জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তন এসেছে তা দেখার জন্য নিজের চোখে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর, মানে ট্রাম্পের দলের শীর্ষ সিনেটরদের এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাবেন। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে আমরা একটা ভয় পাইতাম যে বাংলাদেশে শপথ নেওয়ার পর কি ধাক্কা দেয় বা কি করে, সেটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও সুন্দর একটা কৌশল খাটাইছে কিভাবে তাকে চুপ রাখা যায়। কারণ তাদেরকে আমন্ত্রণ জানাই দিছে, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানাই দিছে, তো ভয়ের কিছু নাই। অনেকে ভাবতো যে হয়তো ট্রাম্প ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার পক্ষ নিয়ে কাজ করে কিনা, কি আসে বিষয়, কোনটা ঘটতে যাচ্ছে, আসলে এগুলো কিচ্ছুই হবে না। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে যে হাসিনাকে কি আলাদা কোনো ফেভার দিবে ট্রাম্প নাকি দিবে না? কমেন্টে লিখেন। এই যে ইসকন এবং হিন্দু কমিটির যারা আছে তারা কিন্তু প্যাচ লাগাইতে চেষ্টা করবে, আর এই প্যাচটা যেন না লাগে। আর এই কারণে আমাদের বাংলাদেশ বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি কিন্তু আমেরিকার সাথে পারফেক্টভাবে একটা কৌশল খাটাইছে। দেখা যাক কি হয়, তাদেরকে যেহেতু আমন্ত্রণ জানাইছে। আসসালামু আলাইকুম।